পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। যে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, এখন তো ভাইরাল গজল এটা বাংলাদেশে। তো এখন এর পরে তো নবীরা নিরালায় পেলে একাকি পেলে কি করতো, এটার বাসনা কবি জাহের করছে যে দুইটা কাজ করতো। এক নম্বরে নবীর কদমে চুমু খেত, এই বাক্য আছে না, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো। গজলের মতো করে যে নবীর কদমে চুমু খেত আর তার চরণের ধুলি মানে পায়ের ধুলি নিয়ে সেটা চেহারায় এবং গায়ে মাখত, এটাই তো গজলের মূল কথা। হ্যাঁ, আবেগের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের নাম তো আহলে সুন্নাতুল জামাত, আমরা আল্লাহর নবীর সুন্নাহকেও আদর্শ মানি, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানি। এটাকে আপনার কাছে জুৎসই মনে হতে পারে যে হ্যাঁ, নবীরে পেলে নবীর পায়ে চুমু খেত, এতে কি সমস্যা এমন হয়েছে? আল্লাহর নবীকে আমরা দেখি কিভাবে তিনি আল্লাহকে রাজি করেছেন, সাহাবায়ে কেরামকে আমরা দেখি কিভাবে নবীজির হক আদায় করেছেন। তো সাহাবায়ে কেরাম যেটা করেন নাই আবেগের নামেও সেটাকে করাকে আমরা সমর্থন করি না। যেমন আমাদের কওমি উলামায়ে কেরাম নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম করে, সাহাবায়ে কেরাম নবীজির হক আদায়ে কোনো ত্রুটি রেখেছেন এটা আমরা কশিনকালে বিশ্বাস করি না, করতে পারিও না। তো আল্লাহর নবীর শানে আজও পর্যন্ত তারা যদি ন্যূনতম গাফলতির পরিচয় দিত, তাদেরকে এত এত জুলুম এই আধুনিক যুগে এসেও সওয়া লাগতো না। নবীকে মহব্বত করে না, যদি মহব্বত না করে তাহলে নবীর ইজ্জত হেফাজতের জন্য জমিনে রক্ত কেন ঢালে? এখনো পর্যন্ত বাংলার জমিনে আমি যদি বলি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে যেই দল সবচেয়ে বেশি কোরবানি দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে, তারাই হলো কওমি উলামা, তারাই হলো দেওবন্দি উলামা। এই যে নবীর শান রক্ষা করার জন্যই যখন এত কিছু, তো নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করলে সমস্যাটা কোথায়? আপনি আমাকে হয়তো দেখাবেন হুজুর বৈধ নাকি অবৈধ, কোন কোন ইমামের মতে বৈধ, কোন কোন ইমামের মতো অবৈধ, ওই মাসালা। আমি বলবো বৈধতা অবৈধতার কথা রাখেন, যাদের অনেককে জমিনের মধ্যেই জান্নাতের খুশখবরি শুনিয়ে দিয়েছেন। এক মজলিসে নবীজি 10 জনকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। এমনকি নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরও তাদেরকে অনুসরণ করতে বলেছেন, তাদের আদর্শ আঁকড়ে ধরে থাকতে বলেছেন। বৈধতা অবৈধতার কথা রাখেন, আমাকে আগে দেখান নবীর সাহাবীদের এই আমলটা ছিল কি ছিল না। যদি দেখান যে আল্লাহর নবীজির সাহাবী যারা ছিলেন, যারা এক একজন আকাশের তারকা তুল্য ছিলেন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন, উপরন্তু আমরা তো ভিন্নটা দেখি যে আল্লাহর নবী তাদেরকে এভাবে দাঁড়িয়ে সম্মান দিতে নিষেধ করতেন। যাদের শীর্ষে খুলাফায়ে রাশিদিন রয়েছেন, এছাড়াও আহলে বাইত সাহাবীরা রয়েছেন, এছাড়াও সেই মক্কি সাহাবী, মাদানী সাহাবী, মুহাজির সাহাবী, আনসার সাহাবী, এত হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর নাম আপনারা জানেন। আমাকে খুলে খুলে দেখান তো যে নবীর সাহাবীরা নিয়মিতভাবে কিয়ামের আমলটা করতেন। আমার প্রশংসা করতে গিয়ে খবরদার উম্মত বাড়াবাড়ি করবা না, যেভাবে খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসায় বাড়াবাড়ি করে ফেলেছিল। কি বাড়াবাড়ি? আল্লাহ নবী বলেন তারা এক পর্যায়ে বলে উঠলো, তাহলে নবীর মহব্বত অবশ্যই আছে, তবে নবীর মহব্বত কিভাবে প্রকাশ করতে হবে এটা তো দেখতে হবে সাহাবায়ে কেরামের জীবনী থেকে। যেমন আল্লাহ নবী বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তো মাঝামাঝি কি? মাঝামাঝি হলো ঈসা ডাইরেক্ট আল্লাহও না, আবার ঈসা আমাদের মতো মানুষও না। তাহলে ঈসা কি? ঈসা হলো আল্লাহর জন্ম দেওয়া পুত্র, যার খণ্ডনে কোরআন মাজিদের সূরা ইখলাস নাজিল হয়েছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ যে ঈসা হলো আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। কারণ তারা চিন্তায় পড়ে গেল আমরাও মানুষ, যদি বলি ঈসাও মানুষ, আমরা আর ঈসা তো বরাবর হয়ে গেলাম। তো আবার যদি বলি আমরা মানুষ, ঈসা হলো রব, তাহলেও মুশকিল, তারে একেবারে ডাইরেক্ট আল্লাহই বানায় দিলাম। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ নিজেও কারো থেকে জন্মগ্রহণ করেননি। আল্লাহর ক্ষেত্রে জন্ম দেওয়া, জন্ম নেওয়া এই শব্দগুলো চলে না। এগুলো কেউ যদি বলে সে আল্লাহ তাআলার শানে কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল।